দুঃখজনক। আমরা কখনো ভাবি নাই যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হবে যেখানে মানুষের প্রতিষ্ঠান মানুষ এসে অগ্নিসংযোগ করবে। তো আমি দুঃখ পেয়েছি। আর এই ভবনের নিচতলা আমার অনেক যাতায়াত ছিল। আমি প্রথমে বই কিনতে আসতাম, বন্ধুসভার অফিসে আসতাম। বন্ধুসভার যে একটা পাঠাগার ছিল সেটা আমি যখন সভাপতি ছিলাম তখন শুরু করা হয়েছিল। সবকিছু মিলিয়ে কিছুটা স্মৃতি আর কিছুটা আমি বলবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ দুইটাই হয়েছে। এক ধরনের স্মৃতিকাতরতাও কাজ করেছে। এই ভবনটার সামনে আমি বহুবার এসে গাড়ি রেখে এখানে বই কিনেছি, বন্ধুসভার সভা করেছি। এখানে বসে অনেক মানুষদের জন্য, তরুণদের জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছি। তো সেই জায়গাটা এইভাবে পোড়া অবস্থায় দেখতে ভালো লাগে নাই। আর এটা হচ্ছে আমাদের সামষ্টিক ব্যর্থতার চিহ্ন। বাকিটা তো সবাই দেখতে পাচ্ছে। যখন কোনো দেশে পুড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া কিংবা নিশ্চিহ্ন হয়ে যাওয়া কোনো কিছুকে শিল্পকর্মে রূপান্তরিত করতে হয়, তখন সেটা আমাদের জন্য খুব গর্বের কিংবা আনন্দের বিষয় না। এই শিল্প হচ্ছে আমাদের সমাজে বিরাজমান যে অন্যায়, অবিচার, অত্যাচার, অসহনশীলতা, মুক্ত বাক রোধ করার যে চেষ্টা, এগুলি হচ্ছে সেটার পরিচয়। এটা আমাদের এপিটাফ। এটা শিল্পকর্ম না, এটা হচ্ছে একটি মৃত সমাজের শিরে যে নাম ঠিকানা লেখা থাকে, সেই এপিটাফ।